তো আজকের এই বিশেষ ভিডিওটি আমি স্পেশালি বানাচ্ছি বঙ্গবন্ধুর সৈনিকদের জন্য, আওয়ামী লীগের সাপোর্টারদের জন্য। বন্ধুরা, আমি জানি আজ বর্তমান যে পরিস্থিতি তাতে পথে ঘাটে হাটে বাজারে সমস্ত জায়গায় আপনাদেরকে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে, বিভিন্ন কথা শুনতে হচ্ছে। তাই স্পেশালি একটা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটাকে আপনি হাটে বাজারে কোথাও কিছু কাউকে বলার দরকার নেই, আপনি শুধু প্লে করে দেখতে থাকবেন, ফুল স্পিডে আপনি দেখতে থাকবেন, কোনো শব্দ বলার দরকার নেই। এই ভিডিওটাকে শুধু চালিয়ে দেবেন পাকিস্তানি দালালদের সামনে। এই ভিডিওটাই একটা চপেটে ঘা হবে প্রত্যেকটা দালালের পিছনে। কেননা বর্তমানে এখন পাকিস্তান বাবার সাথে হাত মেলানোর জন্য বিশাল একটা পরিকল্পনা চলছে। বাংলাদেশে অস্ত্র নেওয়া হচ্ছে, পাকিস্তানের জিন্নার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী হচ্ছে, হাম সাড্ডে ভাই হে, বিভিন্ন রকম হচ্ছে। তো সেই পাকিস্তানের জনগণই কি বলছে যে আমাদের কাছ থেকে অস্ত্র কিনবেন না, এরকমই আরও কথা। বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছে, কিন্তু পাকিস্তানের মাটিতে যারা বসে আছে তারা কি বলছে এই বিষয়ে? বাংলাদেশ পাকিস্তানের থেকে অস্ত্র কেনার কথা বলছে, কিন্তু পাকিস্তানের জনগণ কি বলছে অস্ত্র কেনার বিষয়ে? তাই এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। শুধু বাজারে বসে আপনি নিরপেক্ষভাবে ভিডিওটা শুধু ওয়াচ করবেন, তাতেই পাকিস্তানি দালালদের একদম পিছন আগা পাঁচতলা সব জ্বলতে শুরু করবে। তাহলে চলুন, আর বেশি আমি কথা বলবো না। আর আমার এই কথাগুলো তো প্রথমে চলবে, তাই না? এগুলো শুনেই তাদের পুরো ফেটে যাবে ভাইজান। শুধু এই ভিডিওটা স্টোর করে রাখবেন আর চালাবেন হাটে বাজারে, ঠিক আছে? পাকিস্তানি মানুষই এই পাকিস্তানি দালালদের একেবারে পাটাকছে। আর যারা হাটে বাজারে এখন এই ভিডিওটা আপনারা শুনছেন, এই মানুষটা, যে মানুষটা চালিয়েছে, এর কোনো দোষ নেই। ইনি একজন নিরপেক্ষ মানুষ যে দেশের মাটির আসল খবর জানতে চাইছে। আপনারা যে পাকিস্তান বাবার কাছে করার চেষ্টা করছেন না, সেটা কি হতে পারে তার ভবিষ্যৎ, আপনার বাবার মাটিতে যারা বসে আছে তাদের কাছ থেকেই শুনুন। এই মানুষটা যে ভিডিওটা চালিয়েছে এটা আপনার চোখ খুলে দেওয়ার জন্য, দালালি যাতে কম করেন, দেশভক্তি করে, দেশভক্তি নিজের ভিতরে এনে যাতে দেশটাকে বাঁচাতে পারেন, সেই উদ্দেশ্যেই পাকিস্তানের জনগণ কি বলছে চলুন একবার শুনে নিই তাদের মুখ থেকেই। नहीं, बांग्लादेश कह रहा है पाकिस्तान से दोस्ती करनी है। अब नहीं दोस्ती, पाकिस्तान क्या दोस्ती करेगा? पाकिस्तान के पास क्या है? हम क्या दोस्ती करेंगे? और भी उनको भी भूखा मारेंगे, उनसे भी ले लेंगे सारा कुछ जो उनके पास बेचारों को बचा है। हमारे पास क्या है? हमारा तो हर पाकिस्तानी खुद भाग रहा है इधर से। মানে আস্তে আস্তে সত্যি পেটে খিল লেগে যাওয়ার মতো অবস্থা। বাংলাদেশের কিছু পাকিস্তানপন্থী দালাল এখন গলা ফাটিয়ে বলছে যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে হবে। হায় রে মূর্খতা! বন্ধুরা, এখন মজার বিষয় হলো, যারা পাকিস্তানের মাটিতে বাস করছে, যারা প্রতিদিন পাকিস্তানের দুর্দশা দেখছে, তাদের মুখ থেকে আমরা কি শুনছি? তারা তো হাসছে আর বলছে বাংলাদেশ আমাদের সাথে কি বন্ধুত্ব করবে তোমরা, আমাদের তো কিছুই নেই, আমরা নিজেদের বাঁচাতেই হিমশিম খাচ্ছি, আর তোমরা ভাবছো আমাদের সাথে বন্ধুত্ব করবে করে কিছু ফায়দা নেবে। পাকিস্তানের সাধারণ জনগণ আজ দেশের অবস্থা দেখে পালাতে চাইছে, দেশ থেকে বেরিয়ে যেতে পারলেই তারা বাঁচে। সুতরাং পাকিস্তান বাংলাদেশের সাথে বন্ধুত্ব করে কি সাহায্য করবে বাংলাদেশকে? হ্যাঁ, একটা সাহায্য অবশ্যই করতে পারে, অস্বীকার করা যাবে না। পাকিস্তান সরকার তাদের জনগণকে যেমন চুষে খাচ্ছে, ঠিক সেই চোষার রাজনীতি ভালো করে শেখাতে পারে তারা, কিভাবে দেশের সম্পদ আর জনগণকে ধীরে ধীরে নিঃশেষ করে নেওয়া যায়, সেই কৌশলটা শেখানোতে তারা মাস্টার। তাই যদি আমাদের কিছু নেতা পাকিস্তানের সাথে হাত মেলাতে চায়, তাহলে বুঝে নাও যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা শিখতে চাইছে কিভাবে জনগণের ঘাড়ে বসে দেশের সর্বনাশ ডেকে আনা যায়। এটাই হতে পারে পাকিস্তানের একমাত্র সাহায্য। তাই জনগণকে এবার বিচার করতে হবে তারা কাদের কথায় কান দেবে, সেই নেতাদের যারা শুধুই নিজেদের লাভের কথা ভাবছে, নাকি সেই পাকিস্তানি জনগণদের যারা নিজেদের দেশে টিকে থাকতে পারছে না। আজ কোন দিকে তারা সিদ্ধান্ত নেবে, কাদের দলে ঝুঁকবে, সেটা আজ জনগণের সামনে পরিষ্কার করতে হবে। बांग्लादेश तो कह रहा है पाकिस्तान से हथियार खरीदूंगा जंगी। किसके लिए खरीदेगा? हमारा असला ना लेना खुदा के वास्ते, ये हमारे पास नहीं चलता। और तुम कहाँ पे चलाओगे? छोड़ो, हमारे ना हथियार खरीदो, हम हथियार बेच के करेंगे क्या?
আর কত হাসবো বলুন তো? বাস্তব সত্যটা এমনই যে শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। বাংলাদেশ যে পাকিস্তানের থেকে হাতিয়ার কেনার জন্য ডিল করেছে, সেটা শুনে পাকিস্তানের জনগণ এখন প্রায় হাত জোর করে খুদাকে বাঁচতে বলছে যে দয়া করে আমাদের হাতিয়ারগুলো তোমরা কিনো না, এগুলো তো আমাদের কাছেই চলে না, তাই তোমাদের হাতে গিয়ে কি হবে কে জানে। এগুলো নিয়ে তোমরা কোথায় চালাবে? বিষয়টি কতটা সত্য মিথ্যে তা সঠিক জানি না, তবে একজন ভারতীয় হিসাবে আমার নিজের দেশের ভালো মন্দ সম্পর্কে আমার কিছুটা হলেও জ্ঞান আছে, যথেষ্ট আছে। এই একইভাবে একজন বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে নিজের দেশের অবস্থান এবং সমস্যাগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা আপনার মধ্যেও নিশ্চয়ই আছে। ঠিক তেমনই পাকিস্তানের এই মানুষটি তিনিও নিশ্চয়ই পাগল নন, তারও কিছুটা জ্ঞান রয়েছে পাকিস্তানের দুরবস্থা এবং হাতিয়ার নিয়ে, কিছুটা হলেও তো ধারণা আছে। তাই সেই ধারণা থেকে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে দয়া করে আমাদের হাতিয়ার কিনবেন না, কারণ আমরা নিজেরাই সেগুলো চালাতে পারছি না। তাই এখন বাংলাদেশের জনগণের উচিত বিচার করা যে নিজেদের ট্যাক্সের টাকা কোথায় এবং কিভাবে ব্যয় করবে তারা। তাদের সরকারকে অ্যাকাউন্টেবিলিটি করানো উচিত জনগণের এখন। हम जो है ना रोना याद रखते हैं, हंसना याद नहीं रखते हम लोग। इतने सालों में देखे पाकिस्तान से अलग हो के उन्होंने साल उनके मुल्क में सैलाब आते थे, फिर भी इंडिया ने उसको हाथ रखा और वो कहाँ से कहाँ पहुँच गया है। अब ठीक है, और उसकी वज़ीर-ए-आज़म ने उसको अपने मुल्क को कहाँ से कहाँ पहुँचा दिया। तो अगर उससे कोई गलती हो भी कि जिस तरह हमारे अयूब खान थे, अयूब खान के दौर में जितना पाकिस्तान ने तरक्की की, हम पाकिस्तानी लोगों को कर्जे देते थे, मलेशिया को, चाइना को, सबको कर्जे देते थे उस टाइम। तो उसको सिर्फ 4 आने चीनी महंगा करने पे हमने कुत्ता कह दिया था, और उसने कहा अच्छा बच्चों फिर अब कुत्तों के हवाले करके जाऊंगा। उसने उसी दिन इस्तीफा दिया है। यकीन करें आज ये सारी कौम जो हम सजा काट रहे हैं ना, उसके बाद कोई तरक्की नहीं हुई। ये इसी की चीज़ की काट रहे हैं कि सिर्फ 4 आने चीनी महंगी पे हमने उसको कुत्ता खाया। वो गैरतमंद था, उसने शाम को कप तोड़ा अपना, उसने कहा ये कुत्ते ने पी है, अब इसमें कोई चाय नहीं पिएगा। उसने इस्तीफा दे दिया। फिर उसने कहा अच्छा बच्चों अब तुम्हें मतलब यहिया खान के हवाले करके गया, जुल्फ़िकार अली भट्टो के जो जानी शराबी थे दोनों, उनके हवाले हम करके गए। जब आवाम ही ऐसा करेगी तो फिर ऐसे ही हुक्मरान आएंगे। তিনি একদম সঠিক কথা বলেছেন। আমরা সব সময় খারাপ সময়টাকে কিন্তু ঠিকই মনে রাখি, কিন্তু ভালো সময়গুলোকে একদম ভুলে যাই। দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশকে এক উন্নয়নের পথে নিয়ে গেল, পৌঁছে দিল, অথচ আমরা সেই উন্নয়নের মূল্যায়ন করি না। শেখ হাসিনা দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন সেটার দিকে কারোর নজর কখনোই যায় না। পাকিস্তানের উদাহরণই দেখুন, যেখানে মাত্র 4 আনা চিনির দাম বাড়ানোর কারণে তারা তাদের প্রধানমন্ত্রীকে কুত্তা বলেছিল, আর সেই রাগের প্রতিক্রিয়ায় সেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিক আছে বেটা, এবার তোমাদেরকে কুত্তার হাতেই তুলে দিয়ে যাচ্ছি। এরপর থেকে পাকিস্তান আজও উন্নতির মুখ দেখেনি, এবং সেই সময়ের ভুলের সাজা এখনও পাকিস্তানের জনগণ ভোগ করছেন। এটা আমি বলছি না, এটা পাকিস্তানের জনগণের মুখ থেকেই তো শুনলেন এই একই কথাটা। তাই বাংলাদেশের ক্ষেত্রেও এই একই অবস্থা হতে চলেছে। তিনি তার উদাহরণের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে যদি তোমরা তোমাদের ভালো সময়ের মূল্যায়ন না করো, কেবল সমালোচনা আর রাগের বসে কাজ করো, তাহলে তোমাদেরও ঠিক সেই একই রকম কঠিন সময়ের সাজা ভোগ করতে হবে, যে সাজাটা আজ আমরা ভোগ করছি আমাদের কারণে। সুতরাং তোমরা কি এর জন্য প্রস্তুত? তিনি তার বক্তব্যের মাধ্যমে এই জিনিসগুলোই বোঝাতে চেয়েছেন বাংলাদেশি পাকিস্তানের দালাল ভাইয়েরা। ये 1000 साल से तकरीबन इस खित्ते में यही कुछ चल रहा है। जब ज़रा से सेट होते हैं इनको उंगली होती है खुद ही, हमारी कौम को भी होती है, हम भी 2 साल बाद हुकूमतें चेंज करते हैं, बंगालियों को भी उंगली होती है। ठीक है, ये स्टेबल रह ही नहीं सकते। তিনি একদম ফাটাফাটি কথা বলেছেন, একদম ফাটাফাটি কথা। মানে আমাদের অবস্থা এমনই যে যখনই একটু ভালো সময় আসে সাথে সাথে আমাদের উংলি করতে ইচ্ছা করে, আমাদের পেছনটা মানে কুটকুট করে ওঠে, মনে হয় কিছু না কিছু একটা কাণ্ড এক্ষুনি ঘটাতে হবে, নইলে আমাদের ঘুম হারাম হয়ে যায়। আমাদের পাকিস্তানেও এমনটা হয়, আর এখন দেখা যাচ্ছে বাংলাদেশেও এই একই রোগ ছড়িয়ে পড়েছে। উন্নয়ন তো চোখের সামনে, কিন্তু না, আমাদের মনে শান্তি নেই, আমরা শান্তিতে থাকতেই জানি না। সমস্যার মধ্যে থাকলে আমাদের শান্তি, আর উন্নতি দেখলেই আমাদের মাথা খারাপ হয়ে যায়।
ঠিক যেন নিজের পায়ে কুড়ুল মারার নেশায় বুঁদ হয়ে থাকা একদল দালাল মানুষ আমরা, এরকমটাই তিনি বলতে চেয়েছেন তার বক্তব্যের মাধ্যমে। চলুন পরবর্তী কি আছে দেখুন। तो अब बांग्लादेश का एंड क्या नजर आ रहा है? अब बांग्लादेश का कोई भी एंड नहीं है। बांग्लादेश इस तरह ही फाके करेगा, जो तरक्की की थी वो फिर नीचे आएगा और पाकिस्तानी हंसेंगे हा हा हा। একেবারে অতি বাস্তব শিক্ষণীয় কথা, অতি বাস্তব, যে বাংলাদেশের এখন আর কোনো শেষ নেই, কারণ বাংলাদেশ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যে উন্নতি এতদিন ধরে করেছে সেগুলো এবার ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করবে, আর তখন পাকিস্তানের লোকেরা মনে মনে হাসবে, বেটা অনেক উন্নতি করেছিলে, বাপের থেকে বেশি, এবার দেখ উন্নতির নামে কিভাবে ধস নামে। আর আমাদের দেশের কিছু বাংলাদেশি ভাইয়েরা নিজেরাই হাততালি দেবে, বলবে আমরা তো আগেই জানতাম উন্নতি বেশি করলেই আমাদের কপালে দুঃখ, আমরা উন্নতি কেউ তো ঠেকাতে পারি না। যদি জনগণ নিজেরাই সেই উন্নতির কদর করে না করে, তাহলে পাকিস্তানের মতোই বাংলাদেশেরও হাসির খোরাক হতে হবে সারা দুনিয়ার কাছে। এটা আজকে আমি বলে গেলাম, মিলিয়ে নেবেন পরে কখনো। यकीन करें जो हालात जा रहे हैं, हम सारे लोग भी इंडिया की तरफ कल देखने वाले हैं। अभी हमें समझ नहीं आ रही है, अभी हम बुलवतनी में हैं। जिस दिन ये भूखे मरने शुरू होंगे ना, तो यकीन करो ये बॉर्डर पे पहुंचेंगे। খোদ পাকিস্তানের জনগণ এত বছর ধরে তাদের সরকার থেকে শিক্ষা নিয়ে এখন নিজেরাই বলছে আমরা নিজেরাই একদিন ভারতের দিকে তাকাতে বাধ্য হব। যেদিন না খেয়ে মরতে শুরু করব, সেদিন আমাদের জনগণ বর্ডার পেরোতে শুরু করবে। এই হচ্ছে পাকিস্তানের মাটির বাস্তবতা। মাঠে কি খেলা হচ্ছে, সেই মাঠের আসল খবর হচ্ছে এই, যা দালালেরা আপনাদেরকে কখনোই দেখাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই পাকিস্তানের কিছু পাঁচাটা দালাল আজ বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ভারতের মাজা ভেঙে দেওয়ার প্ল্যান বানাচ্ছে। হাস্যকর একেবারে। এরা কি ভুলে গেছে যে তাদের দালাল বাবা এক যুগ আগে থেকেই এমন পরিকল্পনা করে আজ পাকিস্তানকে এই অবস্থায় নামিয়ে এনেছে? আজ পাকিস্তানের জনগণ তাদের ভুলের জন্য কপাল চাপড়াচ্ছে, না খেয়ে মরছে। তাই বাংলাদেশে বসে থাকা এই পাকিস্তানি দালালদেরকে এই ভিডিওটা তাদের মুখের সামনে রেখে মুখে জুতোর বাড়ি দিয়ে জিজ্ঞাসা করা উচিত, তোরা কি বুঝিস না অন্য কাউকে ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়? পাকিস্তানের উদাহরণ সামনে রেখে শিক্ষা নে। তোরা যখন ভারতকে ক্ষতি করতে যাবি তখন নিজেও সামলাতে পারবি তো, নাকি দেশের জনগণকে পাকিস্তানের থেকেও বেশি না খাইয়ে মারবি? এই প্রশ্নগুলো সেই জুতো চাটা দালালদের চৌরাস্তার মাঝখানে দাঁড় করিয়ে সবার সামনে করা উচিত। আর যদি কেউ হাটে বাজারে এই ভিডিওটি দেখছে এবং তাদের মধ্যে কিছু জুতো চাটা এমন দালাল আশেপাশে আছে, তাহলে এর উত্তর দিন। এই বাজারে দাঁড়িয়ে দালালি করার আগে এই উত্তর দিন যে পাকিস্তানি বাবার সাথ দেওয়ার ইচ্ছা করছেন, মনে একেবারে গদগদ ভক্তি উঠছে জিন্নার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী নিয়ে, সেই জিন্নার দেশ আজ কোথায়? তারা তাদের সরকার, আমাদের দেশে হাসিনা সরকার স্বৈরাচারী শাসন ছিল, কিন্তু হাসিনার স্বৈরাচারীর 50 গুণ বেশি স্বৈরাচারী আজ পাকিস্তানে চলছে। ইমরান খানের অবস্থা কি? আপনারা সেই স্বৈরাচারী কথিত এক স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে হাঁটিয়ে আর এক স্বৈরাচারীর পাছায় তেল দিতে যাচ্ছেন। আপনাদের নৈতিকতা কোথায়? কোথায় আপনাদের নৈতিকতা? দেখুন এই পাকিস্তানি লোকদেরকে তারা কি বলছে। নিজের অবস্থানটা একবার বুঝুন এবং দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া বন্ধ করুন। পরবর্তী দেখুন, লাস্ট তিনি একটা মারাত্মক কথা বলেছে, শুনুন। तो अब बांग्लादेश वालों को अभी भी होश के नाखर लेने चाहिए कि अपने अब्बू जी से राजी हो जाओ, और आपका बाप नज़दीक कोई भी नहीं है, और चाचों मामों पे चाचों না না না, একজন ভারতীয় হয়ে এরকম দিমাগ ভরা কথা আমি কখনোই বলবো না। যেমনটা ইনি বললেন যে বাংলাদেশে বসে থাকা পাকিস্তানি দালালদের এখন হুঁশ ফিরে আসা উচিত আর আব্বুজির সাথে সম্বন্ধ ঠিক করে নেওয়া উচিত, কারণ তোমাদের বাপ আশেপাশে আর কেউ নেই। না, এই কথাটা আমি মন থেকে কখনোই বলবো না, কিন্তু এনার বলা এই কথাটা মানে ওই বাবার লাস্টে যেটা বললো, উনি যে শেষে কথাটা বললেন যে চাচা মামা এদের উপরে যেন ভুল করেও ভরসা করো না। হ্যাঁ, এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি যে তোমরা যদি চাচা মামাদের ভরসায় ভারতের সাথে পাঙ্গা নিতে আসো, মনে রেখো খেলার শুরুতে হয়তো কিছু মজা নিতে পারবে, হ্যাঁ অবশ্যই পারবে, কিন্তু 5-10 বছরের দীর্ঘ খেলায় তোমাদের পরাজয় নিশ্চিত, এটা আমি লিখে দিতে পারি।
এই ছোট্ট ছেলেটা আজ তার ছোট্ট মস্তিষ্ক দিয়ে বিশ্লেষণ করে যাচ্ছে এবং প্রমাণ সহকারে বলে যাচ্ছে, যদি এই ভুল পথে চলতে থাকো আগামী 5 থেকে 7 বছরের মধ্যে বাংলাদেশ কমপক্ষে 50 বছর পিছিয়ে যাবে। এই ভিডিওটা আমি প্রমাণ হিসাবে তুলে রাখছি। হয়তো একদিন আমার এই কথা তোমাদের সামনে বাস্তব প্রমাণিত হবে। ভুল করেও চাচা মামাদের ভরসায় ভারতের সাথে পাঙ্গা নিতে এসো না, কারণ এই খেলায় তোমাদের ভবিষ্যৎ ধ্বংস হবে আর তোমাদের দোষেই দেশের করুণ অবস্থা হবে। তোমরা তো তোমাদের ফায়দা হাসিল করে দেশ থেকে বেরিয়ে যাবে, কিন্তু পিষে মরবে দেশের সাধারণ জনগণ। তাই আজ দেশের জনগণকে অ্যাকশন নেওয়া উচিত এবং এই অপশক্তির বিরুদ্ধে কিছু করে জেগে ওঠা উচিত। তো বন্ধুরা, ভিডিওতে আর বেশি বড় করব না। এখন এই পাকিস্তানি মানুষটি যা বলল, আমি যা বললাম, এবং বাংলাদেশের চারিদিকে এখন গজিয়ে ওঠা পাকিস্তানের দালাল, পাকিস্তানের অবৈধ সন্তানরা যে কর্মকাণ্ড করছে, সে বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। অনুপ তাহলে আজ এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেশের এরকমই কিছু চরম গরম ভিডিওতে।